আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে বাংলাদেশে আমার ননদের বাসায় হচ্ছে ঘর উদ্বোধন হবে, নতুন ঘর বানিয়েছে। তো তার ঘর উদ্বোধন উপলক্ষে আমাদের বাসা থেকে হচ্ছে অনেক খাবার দিতে হবে, তার ঘরের নতুন সব জিনিস আসবাবপত্র দিতে হবে এক্সেপ্ট ফার্নিচার ছাড়া আর বাকি সব দিতে হবে। তো এই ফাঁকে হচ্ছে আমি আমাদের বাসাটা একটু দেখা নিচ্ছি। এখানে বাসায় অনেকগুলো কাজ চলতেছে, কারণ আমরা দুবাই থেকে আসলাম মাত্র হচ্ছে 5-6 দিন হচ্ছে। তো এখানে হচ্ছে বাসা অলরেডি অনেকগুলো কাজ চলতেছে, রঙের কাজ চলতেছে। তারপর হচ্ছে বাসা তো অলরেডি নর্মালি বন্ধ থাকে। আমি আপনাদেরকে জাস্ট একটু বাসার এখন কন্ডিশনটা দেখাচ্ছি। আমরা হচ্ছে গতকালকে রাত্রে শহর থেকে চলে এসেছিলাম, রাত প্রায় 12টা নাকি 1টার দিক দিয়ে শহর থেকে এসেছিলাম। তো রাত্রে ঘুমায় গিয়েছিলাম, রাত্রে কোনো ভিডিও করি নাই। এটা হচ্ছে আমার শাশুড়ি রুমের এখন অবস্থা, সবাই ঘুমাচ্ছে। তো এখন হচ্ছে আপাতত বাসার এই অবস্থা। বাসা হচ্ছে অলরেডি রঙের কাজ চলতেছে, আরও অনেক কিছু কাজ চলতেছে। বাসায় হচ্ছে দরজারও কাজ চলতেছে, বাথরুমের কাজ চলতেছে। এই তো এটা হচ্ছে আরেকটা রুম। তো এখানে হচ্ছে ঘুমাচ্ছে। এখন হচ্ছে সকাল 10টা। তো এখানেও হচ্ছে ছেলেরা ঘুমাইছিল, আমরা হচ্ছে উপরে ঘুমাইছিলাম। এটা হচ্ছে স্টোর রুম, কিছু করার নাই, ছেলেরা হচ্ছে স্টোর রুমে ঘুমাইছে। এটা হচ্ছে উপরে হচ্ছে, তারপরে একটু কন্ডিশন ভালো আছে, খারাপ হয় নাই। নিচে হচ্ছে পানি টানি উঠলে একটু নষ্ট হয়ে যায়। এখানেও ঘুমিয়েছিল অনেকে। তো গতকালকে আমার ননদরা বাসায় ছিল, ওদের বাসায় ছিল না, ওদের বাসা হচ্ছে রেডি হয়নি, তাই হচ্ছে ওরা এই রুমে ঘুমিয়েছিল। আমি আর আমার বড় যা হচ্ছে এই রুমে শুয়েছিলাম, কারণ আমরা দুজন রাতে সারা রাত কথা বলতে বলতে ঘুমাইছি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নিয়ে এখানে ঘুমাইছিলাম। তো এখন চলুন খাবার কি কি আইটেম দেখা যাক। কালাবো না, কোল যাবো না, কোল যাবো না। এটা হচ্ছে রোস্ট, এটা হচ্ছে কাবাব, জালি কাবাব নরমাল কাবাব, এরকম চিকেন জালি। এইটা রোস্ট আমি সবগুলো তুলেছি। সালাদ দাঁড়া আমি করতেছি। এটা ভাত, এটা মুসম্মান দুরুস করুন। এটা কি? কোরাল মাছ ফিশ দু পেঁয়াজা, কোরাল মাছ আর কি। এটা এটা মাছ ফ্রাই, এটা কি কুরমা? ছাগলের কুরমা। ওকে, চিংড়ি মাছ, চিংড়ি। নেক্সট টাইম তোমরা আমার মা। তো আমরা খাবারগুলো আমার ননদের বাসায় নিয়ে যাব। তো দেখতেছিলাম এখানে কি কি রান্না করা হয়েছে। আমার শাশুড়ি আমাদেরকে ডেকে দেখাচ্ছিল, যিনি বসতেছিনি আমাদেরকে সবগুলো দেখাচ্ছিল কি কি বলতেছিল। তারপর এখানে 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 কিছু নেই। এখানে ডিম আর পোলাও, ওইটা তো শেষ। ভাই আমি ভিডিও। তো আমরা হচ্ছে এখন রেডি হয়ে গিয়েছি, আমরা হচ্ছে এখন চলে যাব। বাসায় ঢোকার কথা ছিল হচ্ছে 12টার দিক দিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, তাই হচ্ছে জুমার নামাজ শেষ করে সবাই ঢুকবে, তাই আমরা একটু লেট করে যাচ্ছিলাম। আমার শাশুড়িরা সবাই চলে গিয়েছিল, আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, কারণ ছেলেরা সবাই জুম্মার নামাজ পড়তে চলে গিয়েছিল, ড্রাইভারও জুম্মার নামাজ পড়তে চলে গিয়েছিল, তার কারণ হচ্ছে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। তো এই তো হচ্ছে আমরা চলে এসেছি বাসায়। ফার্স্টে হচ্ছে ওরা বাসায় ঢুকে নেয় এখনো পর্যন্ত। তো আমি হচ্ছে আপনাদেরকে একটু বাসাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা জাস্ট গেস্ট রুম, এটা হচ্ছে ওয়াশরুম, গেস্ট রুমের পাশে ওয়াশরুম। গেস্ট রুমটা হচ্ছে এই ফার্নিচারগুলো হচ্ছে 2 দিন আগে ওরা কিনেছিল। এই সোফাগুলো 2 দিন আগে ওরা কিনেছিল, এই সোফা ফার্নিচার। এই তো ব্যালকনিটা এত যে পরিমাণের পছন্দ হয়েছে আমার, এত বড় ব্যালকনিটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক বেশি স্পেশিয়াস ব্যালকনিটা। তারপর এই যে ফার্নিচার, ডাইনিং টেবিল, তারপর হচ্ছে বেডরুমের সেট, আরও 2টা বেড, এগুলো সব নিয়েছিল। তো এটা হচ্ছে ছোট একটা জাস্ট কফি স্পেস বলা যায়, ছোট একটা ব্যালকনি। এখানে মেনলি 2টা এন্ট্রেন্স। এটা হচ্ছে একটা বেডরুম, এটা আপাতত বাচ্চারা খেলার জন্য খালি রেখেছে।
তারপর এইটা হচ্ছে কিচেন রুমটা আছে মিডিয়াম, অনেক সুন্দর করে করেছে। এটা হচ্ছে মাস্টার বেড। এই সেটটাও হচ্ছে পরশুদিন কিনেছিল, জাস্ট 3টা এই ফার্নিচার সেট, সোফা, ডাইনিং টেবিল অ্যান্ড 2টা বেড হচ্ছে 9 লাখ টাকা নিয়েছে। এটা হচ্ছে মাস্টার বেডের ওয়াশরুমটা। এই সেটগুলো জাস্ট এই ফার্নিচার, সোফা অ্যান্ড ডাইনিং টেবিলগুলোই হচ্ছে 9 লাখ নিয়েছে। এখন হচ্ছে বাসায় ঢুকবে আমার ননদে। তো ওদের নাকি রিচুয়াল, বাসায় ঢুকলে নাকি কলসি করে পানি নিতে হয়। ফার্স্টে হচ্ছে আমার ননদে অজু করে নিচ্ছিল, অজু করে মানে একটু হচ্ছে অজু করে বাসায় ঢুকবে, তো পানি কলসি করে পানি নিয়েছিল, কলসিটা একটু হচ্ছে কোমরে নেবে। এইগুলো হচ্ছে লাইক আগেরকার রিচুয়াল আর কি, এই আর কি ওনারা হচ্ছে করতেছিল। তো এখন হচ্ছে বাসায় সবাই চলে এসেছে। আমাদের শ্বশুরবাড়ি থেকে আমরা যে খাবারগুলো নিয়ে এসেছিলাম, এখন হচ্ছে আমরা সবাই একটা একটা করে পাতিলা নেব, পাতিলা বা ডেক্সি আমরা যেটাই বুঝি, আমরা সবাই হচ্ছে একটা একটা করে নিয়ে যাব বাসায় ঢোকার জন্য। তো আমরা এখানে সবাই হচ্ছে রেডি হচ্ছিলাম। আমি হচ্ছে সবার থেকে বড় ডেক্সিটা নিয়েছিলাম। আমি তো মানে এটার ভার নিতেই পারতেছিলাম না, এত বড় ডেক্সিটা। তো আমার ননদের জামাই হচ্ছে কোরআন শরীফটা হাতে নিয়েছিল, কোরআন শরীফ হাতে নিয়ে বাসায় ঢুকবে। তো এখানে হচ্ছে আমরা সবাই গেট ধরেছি। গেটটা হচ্ছে মেইনলি আমি করেছিলাম, বাট বাচ্চারা হচ্ছে বেলুন টেলুন ফুল টুল সব ফেলে দিয়েছে। এটা মাত্র 2 মিনিটের মধ্যে মাথায় আসলো, তাই করলাম। তো এখানে হচ্ছে সবাই টাকার জন্য বায়না করলো। এখন এই বাজিটা ফুটতেছিল না, আচ্ছা টাকা পেলো, সবাই হচ্ছে 5,000 টাকা পেলো। তো এখানে হচ্ছে এখন আমরা সবাই একে একে ঢুকে গেলাম, সব কিছু হচ্ছে কিচেনে একটা একটা করে রাখতেছিল। তো আমরা হচ্ছে এখন হচ্ছে নাস্তা করতে চলে এসেছি বাহিরে, এখানে প্যান্ডেল করেছিল, তো নাস্তা করতে চলে এসেছি। এখানে নাস্তা হচ্ছে হালুয়া, সামোসা, জুস, তারপর হচ্ছে আচার, কেক, এগুলোই। তারপর হচ্ছে নাস্তা করার আধা ঘন্টা পর হচ্ছে আমাদের খেয়ে লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। এখানে লাঞ্চে হচ্ছে ডিম, আমরা যেগুলো ওই যে নিয়ে আসলাম ওইগুলোই আমাদেরকে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে খাবার আমরা অলরেডি 200 মানুষের খাবার নিয়ে এসেছিলাম, 200 মানুষ খেতে পারবো এরকম করে নিয়ে এসেছি। এখন হচ্ছে আমি জাস্ট উপরে যাচ্ছি, আমার ননদের যারাও হচ্ছে উপরে বাসা রুম মানে নতুন বাসা বেঁধেছিল, ওরা হচ্ছে ফ্ল্যাট সিস্টেমে বেঁধেছিল, ফ্ল্যাট সিস্টেম আর কি। তো ওদের বাসাটাও একটু দেখে আসবো। এটা হচ্ছে আমার ননদের বড় বলতে কি আমার ননদের একটা জায়ের বাসা। এটা হচ্ছে একটা মাস্টার বেড। তারপর হচ্ছে ওদেরও ফার্নিচারগুলো মাসার অনেক সুন্দর হয়েছে, ব্যালকনিটা অনেক সুন্দর ছিল, অনেক বড় ছিল। তারপর এটা হচ্ছে আমার ননদের আরেক যার বাসা, এই বাসাটা অনেক সুন্দর হয়েছে, ফার্নিচারগুলো অনেক সুন্দর হয়েছে। এই ফার্নিচারগুলো ওরা হচ্ছে নতুন নিয়েছিল, ওরা হচ্ছে বাসায় ঢুকেছিল আরও 1 সপ্তাহ আগে। তারপর হচ্ছে এর আগে যে বাসাটা দেখাইছিলাম ওরা হচ্ছে আরও 5-6 দিন আগে ঢুকছিল। তারপর এই আর কি ব্যালকনিটা অনেক এইখানের যে ব্যালকনিটা মাশাআল্লাহ এটা আরও বেশি সুন্দর ছিল। এটা হচ্ছে একটা বেডরুম, তারপর এটা হচ্ছে আরও একটা বেডরুম। ওদের উপরের বাসাগুলো একটু ছোট ছিল, কারণ হচ্ছে ওরা 2 ফ্ল্যাট করেছিল, একই ফ্লোরে 2 ইউনিট করেছিল, তার কারণ হচ্ছে ওদের একটু ছোট ছিল। বাট হচ্ছে আমার ননদ নিচে ছিল বিধা হচ্ছে তার বাসাটা অনেক বেশি বড় ছিল, প্লাস তার রুমটাও বড় ছিল। ওদের হচ্ছে রুম হচ্ছে 3টা হয়েছে আমার ননদের যাদের, ওদের কিচেনটা হচ্ছে এইটা, ওদের রুম হয়েছে 3টা আর আমার ননদের রুম হয়েছে 4টা। আর অনেক বড় ডাইনিং স্পেস, তারপর কফি স্পেস, অনেক বড় স্পেস আছে হাঁটার জন্য। তো এদিকে হচ্ছে একটা ছোট ব্যালকনি দিয়েছে, বাট এই ব্যালকনির দরজাটা আমি কোনো দিক দিয়ে খুঁজে পেলাম না। আমি অনেক দিক দিয়ে খুঁজলাম, বাট এই ব্যালকনির দরজাটা কোন দিক দিয়ে আমি বুঝলাম না। তো আমি এদিক দিয়েও একটু ঘুরে দেখতেছিলাম যে ব্যালকনি যে দেখলাম ওই ব্যালকনির দরজাটা কোন দিক দিয়ে, মনে হয় এদিক দিয়ে ভেতরে দিয়ে থাকবে হয়তো, না হলে ব্যালকনিটা করে দিয়েছে। তো যাক, আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আমরা এখন চলে যাব, অলরেডি 5টা বেজে গেছে বিকাল। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, রমাদান করিম।